রমজানের আগে ১০ নম্বর কাজ হলো কোরআন এবং সুন্নায় রমজানের ফজিলাত, মর্যাদা এবং যে সমস্ত করণীয়র কথা বলা হয়েছে, যে সমস্ত উপকারীর কথা বলা হয়েছে, সেগুলোকে বেশি বেশি আলোচনা করতে হবে। নিজেকে নিজে বলতে হবে, জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। নিজেকে নিজে কল্পনা করতে হবে যে রমজান কিন্তু আসছে। এ রমজান আমার জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ। এ রমজান আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার সর্বোত্তম উপায়। এ রমজান আমার গুনাহগাতাকে মাফ করার উপায়। এ রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায়। এ রমজান আমার যে শয়তানের সঙ্গে কুস্তাকুস্তি চলে, লড়াই চলে, সে আমাকে অন্যায় করাতে চায়, গুনাহ করাইতে চায়, আর আমি বিরত থাকতে চাই। এই লড়াইয়ে আমাদের জেতার সুবর্ণ সুযোগ। কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন। তাই আমার সুযোগ, এ মাসে আমি তাকে হারিয়ে জান্নাতে যেতে পারি। এই যে ফজিলাতগুলো আছে, বিষয় নিয়ে নিজেকে নিজে কল্পনা করতে হবে মানসিকভাবে। নিজেকে নিজে কল্পনা করলে আমরা পূর্ণভাবে রমজানের পূর্ণ প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।